नमस्कार फ्रेंड, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি হরিণঘাটাতে কি কি প্যান্ডেল তৈরি হচ্ছে, কিসের আদলে তৈরি হচ্ছে তার কিছু আপডেট নিয়ে কিন্তু চলে এলাম এই ভিডিওতে। তা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। শুরুতে রয়েছে সিমহাট। এখানে রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হওয়া পুজো প্যান্ডেল। তো চলো ভিতরেও যাব। আর এটা হলো লাউপালা শিমুলতলা গাঙ্গুরিয়া অধিবাসী বৃন্দের প্যান্ডেল। এটা হলো এই প্যান্ডেলের ভিতরের চিত্র। তো এখনো কাজ চলছে। এটি হলো সুকান্তপল্লী দিশারির পুজো মণ্ডপ বা প্যান্ডেল। গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা। এটি হলো সুকান্ত সংঘের পুজো মণ্ডপ ও প্যান্ডেল। আর এই আদলে কিন্তু তৈরি হচ্ছে এইখানকার প্যান্ডেল। এটি হলো নেতাজি সংঘের পুজো প্যান্ডেল। আর এটা হলো সংগতি সংঘ। আর সম্পূর্ণটা কিন্তু তৈরি করেছে এখানকার যারা ক্লাবের যে সদস্যরা আছে, ওনারা কিন্তু নিজেদের হাতে তৈরি করেছেন এই দুর্গা মণ্ডপ, এই প্যান্ডেল। তো সত্যি খুবই সুন্দর। এখনও কিন্তু কাজ চলছে। সমস্ত ঝুড়ি নিজেদের হাতের কাজ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই প্যান্ডেল। এটি হলো দয়লা জাগরণী সংঘের এবছরের মাদুর দিয়ে তৈরি প্যান্ডেল। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার
তো এটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ভারতবর্ষের সব থেকে বড় মন্দির এবং আমাদের নদিয়া জেলার গর্বের মায়াপুরের যে ইস্কন মন্দির, সেই আদলে কিন্তু তৈরি হচ্ছে আমাদের এখানে পানপুরে সেই মন্দির। হরিণগাড়ার সমস্ত পুজো প্যান্ডেলের আপডেট তুলে ধরলাম এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,